আওয়ামী লীগ সরকারকে বলা হয় তারা পেশিবাদী কায়েম করছে। ওরা হচ্ছে রাজনৈতিক পেশিবাদ, আর এরা হচ্ছে ধর্মীয় পেশিবাদ। ওরা যেমন রাজনৈতিক মত প্রকাশ করতে দেয় নাই, এরা ধর্মীয় মত প্রকাশ করতে দেয় না, এরাও পেশিবাদ। দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মেহেরপুর জেলা হিজবুত তহিদের কর্মী সম্মেলনের মাঠে। আমাদের পাশে পেয়েছি হিজবুত তহিদের সাধারণ সম্পাদক নিজামুদ্দিনকে। আমরা তার কাছে জানতে চাইবো আজকের এই কর্মী সম্মেলনে তারা কী ধরনের বার্তা রেখেছে সাধারণ মানুষের প্রতি। এবং ইতিপূর্বে আমরা দেখেছি এই মেহেরপুরের মাটিতে কয়েকবার প্রোগ্রাম করতে তারা বাধার মুখে পড়েছে। সব মিলিয়ে তার কাছে জানতে চাইবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের এই কর্মী সম্মেলনে আপনারা দেখতে পাচ্ছি অনেক মানুষ এসেছে। ইতিপূর্বে আপনারা অনেকবার চেষ্টা করেছেন কর্মী সম্মেলন করার এবং জনসভা করার, কিন্তু এক প্রকার সেখানে বানচাল হয়েছে। আজকের এই কর্মী সম্মেলন থেকে আপনাদের বার্তা কি? এবং বেশ মানুষ আমরা দেখেছি, সব মিলিয়ে আমাদেরকে বলবেন। ধন্যবাদ। আমাদের আসলে আপনি দেখছেন আজকের কর্মী সম্মেলন এখানে বামুন্দি আর্ট সেন্টার, এই জায়গাটার নাম। আসলে আমাদের আজকের মিটিংটা এখানে হওয়ার কথা ছিল না। আমাদের আজকের মিটিংটা নির্ধারিত জায়গা ছিল আমাদের মেহেরপুর সদরে। আপনারা জানেন সদরের একটা মাঠে আমাদের প্রোগ্রামটা হওয়ার কথা ছিল। তো এই মেহেরপুরে একটা গোষ্ঠী তারা আমাদের ব্যাপারে সরকারের কাছে এবং বিভিন্ন প্রশাসনে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে তারা ভুল মেসেজ, ভুল বার্তা বারবার দিচ্ছে। এ পর্যন্ত বহুবার তারা আমাদের অনুমোদিত প্রোগ্রামকে তারা বাধাগ্রস্ত করেছে। তারা সরকারকে হুমকি দিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীকে হুমকি দিয়েছে, যদি হিজবুত তহিদকে মিটিং করতে দেওয়া হয় তাহলে তারা হামলা করবে, মিটিং করতে দেওয়া দিবে না, এবং আমাদের নামে ডাহা মিথ্যা কথা যে আমরা নিষিদ্ধ দল। তো সর্বশেষ আজকের এই মিটিংটা নিয়েও তারা কিন্তু ষড়যন্ত্র করেছে। দফায় দফায় আমরা প্রশাসনের সাথে বসেছি, দেন দরবার হয়েছে। পরবর্তীতে লাস্টে মেহেরপুরের পুলিশ সুপার বা সরকার পুলিশে যারা আছেন ওনারা বলেছেন যে আপনারা মিটিংটাকে আপনারা স্থান চেঞ্জ করেন। আমাদের মিটিংয়ের জায়গায় একই দিনে আরেকটা বেনামি তারা ওলামা পরিষদ নামের একটা মিটিং দিয়ে তারাও মিটিং ডাকছে। অবশ্যই আমরা আগে মিটিং ডাকিছি, আমাদের আগে হক ছিল, আমরা মিটিং করার অধিকার ছিল আমাদের মিটিং করার, কিন্তু তারা গায়ের জোরে আমাদের মিটিংটাকে তারা ওইখানে করতে দিল না। যার কারণে এই এলাকায় এনে আমাদেরকে এখানে মফস্বল এলাকায় আপনি দেখতে পাচ্ছেন এখানে পর্যাপ্ত প্রস্তুতি কিন্তু আমরা নিতে পারিনি। তারপরেও এখানকার জনগণ হিজবুত তহিদকে ভালোবাসে, হিজবুত তহিদের ইমামকে ভালোবাসেন, চায় বিদায় আজকে তারা প্রতিকূল পরিবেশ মোকাবেলা করেও এখানে এসেছে। যদি আমাদের যথাযথ জায়গায় আমাদের প্রোগ্রামটা হতো, আমরা মনে করি আজকে জনগণের উপচে পড়া ভিড় থাকতো, কিন্তু অনেকেই জানেও না যে আমাদের মিটিংটা এখানে হচ্ছে জায়গা চেঞ্জ হওয়ার কারণে। এই ষড়যন্ত্রটা বারবার হচ্ছে। যাক, আমি ধন্যবাদ জানাই মেহেরপুরের যারা পুলিশ প্রশাসন আছেন, আইন শৃঙ্খলা বাহিনী আছেন, তারা অন্তত এইবারে আমাদেরকে মিটিং করার সুযোগ দিয়েছে। তো ইনশাল্লাহ আমরা আমাদের নীতি, আমরা আইন অমান্য করি না, আমরা আইন মান্য করি। আমাদের রাষ্ট্রের প্রচলিত আইন মান্য করে কিন্তু আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এই হচ্ছে ব্যাপার। তো আমরা জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ। আমাদের মুজাহিদদের মধ্যেও একটা আশা প্রত্যাশা তারা সৃষ্টি হয়েছে, তাদের একটা কনফিডেন্স সৃষ্টি হয়েছে, যদিও বহুবার এখানে আমাদেরকে প্রোগ্রাম করতে দেওয়া হয়নি। আমরা দেখতে পাচ্ছি আজকে আবহাওয়ার অবস্থা খুব একটা ভালো না, তার মধ্যেও গ্রামের মেঠো পথ ধরে হাজার হাজার মানুষের উপস্থিতি এখানে ঘটেছে। সব মিলিয়ে কেমন লাগছে আপনাদের? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখানে আবহাওয়া প্রতিকূল পরিবেশের মধ্যেই কিন্তু আজকে আমাদের এই মিটিংয়ে লোকজন কিন্তু আসছে। এখানে একটা অভাবনীয় সাড়া পাচ্ছি আমরা জনগণের কাছ থেকে। তবে হ্যাঁ, আজকে আরও সাড়া পেতাম আমরা, কারণ আমাদের ভেন্যু চেঞ্জ হওয়ার কারণে কিন্তু অনেকে আমাদের জায়গা চিনে না যে কোন জায়গায় আমাদের প্রোগ্রামটা হচ্ছে। অনেকে আমাদেরকে ফোন করে বলছে ভাই কোথায় হচ্ছে, অনেকে পথে আসে, এখনও কিন্তু আইসা পৌঁছায়নি। তো আমরা আশা করি আমাদের সাথে সামনে থেকে সরকার আমাদের ব্যাপারে ন্যায় সঙ্গত আচরণ করবেন, ন্যায় বিচার করবেন, আমাদের জন্য অন্যায় করবেন না, কোনো পক্ষের দ্বারা বাধাগ্রস্ত হয়ে আমাদের প্রোগ্রামকে বানচাল করবেন না। আমরা যতটুকু জানি মেহেরপুর অঞ্চলটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেখানে আপনাদের হাজার হাজার কর্মী এবং সমর্থকরা রয়েছে। সেই জায়গায় এসে আপনাদের প্রোগ্রামগুলো বাধার সৃষ্টি হয়, এটা আসলে আপনারা কিভাবে দেখেন? না, এই আমি শুরুতে বলেছি, দেখেন আমরা উগ্রবাদী কর্মকাণ্ড আমরা করতে পারি না। যারা উগ্রবাদী কর্মকাণ্ড করে, মব সৃষ্টি করে, গুজব সৃষ্টি করে, হুজুগ সৃষ্টি করে, তারা কি করে জনগণের মধ্যে মিথ্যা তথ্য ছড়াই দিয়া একটা নির্দিষ্ট ডেট ঠিক করে তারা কিন্তু এই মবগুলো সৃষ্টি করে। পরবর্তীতে তারা আড়াল হয়ে যায়, জনগণের আড়ালে মামলা খায় সাধারণ মানুষ, হয়রানি হয় সাধারণ মানুষ, বাড়িঘর দুয়ার ভাঙে সাধারণ মানুষের, ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ, হয়রানি হয় আইন শৃঙ্খলা বাহিনী। এখানে ওই সুনির্দিষ্ট গোষ্ঠীটা তারা যারা ধর্মকে ব্যবহার করে তারা তাদের স্বার্থ হাসিল করে। একটা মুষ্টিময় কিছু লোক আমি বলবো, তারা জনগণের মধ্যে এই মিথ্যা বিভ্রান্ত ছড়াচ্ছে। এই মিথ্যা বিভ্রান্ত না ছড়ালে জনগণ আমাদের ব্যাপারে যথেষ্ট পজিটিভ,
তারা আমাদের ব্যাপারে যথেষ্ট অনুকূল, তারা আমাদের প্রোগ্রামে আসতে চায়। যে এই হুজুগ সৃষ্টি না হলে আমাদের আরও জনগণ আসতো আজকে। তো আমরা আলহামদুলিল্লাহ, আমাদের ভালোই লাগতেছে, অনেক জনগণ এই গুজব হুজুগকে উপেক্ষা করে আজকে মিটিংয়ে এসেছে। জনগণের পক্ষ থেকে আপনাদের কি ধরনের কথা বলে বা তারা আসলে কিভাবে নেয় আপনাদের? না, আমাদের জনগণের কথা হচ্ছে, দেখেন জনগণ কিন্তু এনারা ভালোভাবে এদের নাম দিচ্ছেন আম জনতা, কথাটা বুঝতে হবে। তারা বলে যে এরা আম জনতা, সাধারণ জনগণ, তারা কিন্তু এত মাইর প্যাচ বুঝে না, তারা কিন্তু এত জটিল কঠিন বিষয় বুঝে না। কিন্তু যারা ধর্ম ব্যবসা করে, যারা জটিল কঠিন মাইর প্যাচ দিয়ে জনগণকে বিভ্রান্ত করে, হ্যাঁ, তো আমরা জনগণকে যখন সহজ সরলভাবে আমাদের বিষয়টা উপস্থাপন করছি, যেই লোকে হিজবুত তৌহিদের কথা শুনবে, আমি কনফার্ম সেই লোক হিজবুত তৌহিদের পক্ষে সমর্থন দিতে বাধ্য। কারণ আমাদের বক্তব্য পরিষ্কার, মানুষ ইসলাম চায়, আমাদের ইসলামের নিয়ে কথা, কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে সেই ব্যাপারে আমাদের বক্তব্য। সুতরাং আমরা যদি মাঠে কাজ করতে পারি, আমাদের জনগণের কাছে যেতে পারি, তাহলে আমি বিশ্বাস করি 100% জনগণ আমাদের ব্যাপারে তারা সমর্থন দিবে। কিন্তু আমার প্রথম প্রস্তাবনা, জনগণের কাছে আমাদেরকে যেতে দিচ্ছে না। জনগণের কাছে যেন আমরা পৌঁছতে না পারি, আমাদের কণ্ঠকে রুদ্ধ করতে চাচ্ছে, আমরা যেন কথা বলতে না পারি। আমার পরিষ্কার বার্তা, তাদের যদি আমাদেরকে নিয়ে তাদের এত চুলকানি কেন? আমরা যদি খারাপ হই, আমরা যদি আল্লাহ বিরোধী কোনো কথা বলি, রসুল বিরোধী কোনো কথা বলি, তাহলে জনগণ আমাদেরকে প্রত্যাখ্যান করবে। জনগণের কাছে আমাদের বক্তব্য তুলে ধরার সুযোগ দিতে হবে। জনগণ সিদ্ধান্ত নেবে আমাদেরকে নিবে কি নিবে না। কিন্তু জনগণের কাছে যাওয়ার এই রাস্তাটা তারা প্রতিবন্ধকতা করতেছে, তারা মব সৃষ্টি করতেছে, তারা গায়ের জোরে কথা বলতেছে। আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারকে বলা তারা পেশিবাদী কায়েম করছে, ওরা হচ্ছে রাজনৈতিক পেশিবাদ, আর এরা হচ্ছে ধর্মীয় পেশিবাদ। ওরা যেমন রাজনৈতিক মত প্রকাশ করতে দেয় নাই, এরা ধর্মীয় মত প্রকাশ করতে দেয় না, এরাও পেশিবাদ। ওরা এই পেশিবাদী আচরণের কারণে এরাও কিন্তু বিতাড়িত হবে দেশ থেকে। সর্বশেষ এই সম্মেলন বা এই সমাবেশ থেকে আপনারা জাতিকে কি ধরনের বার্তা দিচ্ছেন? হ্যাঁ, আমাদের সহজ সরল বার্তা, দেখেন আমরা এই বার্তা দিচ্ছি পরিষ্কার সংক্ষেপে কথা, যে আজকে আমাদের যেই সিস্টেম, যেই ব্যবস্থায় আজকে আমাদের রাষ্ট্র কাঠামো চলছে, আইন কানুন, দণ্ডবিধি, অর্থবিধি, বিচার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো, এই পুরো ব্যবস্থাটা ব্রিটিশ আমলের ঔপনিবেশিক যুগের শোষণমূলক ব্যবস্থা। তারা আমাদেরকে শোষণ করার জন্য, আমার রাষ্ট্রের সম্পত্তিকে লুণ্ঠন করার জন্য, তারা আমাদের সমস্ত কিছুকে শোষণ করে নিয়ে যাওয়ার জন্য যে আইন তৈরি করেছে, সেই আইন দিয়ে আমাদের রাষ্ট্র এখন চলে। আমাদের বক্তব্য, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আমরা প্রচলিত ব্রিটিশদের তৈরি করা বিদ্যমান এই ব্যবস্থা প্রত্যাখ্যান করে আল্লাহর হুকুম অনুযায়ী সমাজ পরিচালিত করতে হবে। কিভাবে আল্লাহর হুকুম অনুযায়ী সমাজ পরিচালিত করবে? আমরা মুসলমান, আমরা আল্লাহকে বিশ্বাস করি, রসুলের প্রতি ঈমান আছে, আমাদের একটা কেতাব রয়েছে, আমাদের একটা ধর্মীয় বাধ্যবাধকতা আছে, ঈমানি বাধ্যবাধকতা, আমরা আল্লাহর হুকুম মানতে হবে। আধ্যাত্মিক বাধ্যবাধকতা আছে, কারণ আল্লাহ কোরআনে বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি, অর্থাৎ মুসলমানদেরকে আমাদেরকে বলা হয়েছে শ্রেষ্ঠ জাতি। আমরা মানুষকে অসৎ কাজে নিষেধ করবো, সৎ কাজে আদেশ দেবো। মুসলমানদেরকে আল্লাহ হুকুম দিয়েছেন এটা। তাহলে আমরা মুসলমান, আমাদের প্রতি আল্লাহর হুকুম রয়েছে, আমাদের প্রতি আল্লাহর কেতাব রয়েছে, আমাদেরকে আদর্শ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে। সুতরাং আমরা আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহর হুকুমটা কিভাবে মানবো সেই রূপরেখা নিয়েই হিজবুত তৌহিদ কাজ করেছে। হিজবুত তৌহিদের পরিষ্কার বার্তা, পরিষ্কার মেসেজ, আমাদের এই প্রস্তাবনাটাই আমরা জনগণের সামনে তুলে ধরতে চাই।